হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাচ্ছি আমি চানা মশলা, অত্যন্ত ইজিভাবে বানাচ্ছি চানা মশলা। আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর গুঁড়ো মশলা অ্যাড করছি। সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। একটুখানি টমেটো কেচাপ দিলে খেতে ভালো লাগে, তাই একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। এতে একটু চিনি দেবো আমি। আর স্বাদ মতো নুন দিলাম। টমেটোগুলো আমার গলে গেছে। এতে আমি একটু গরম মশলা অ্যাড করব আর একটু ভাজা মশলা দিয়ে দেব, আর একটু হিং তো দিতেই হবে। হিং না হলে নিরামিষ পদগুলো ভালো হয় না। একটু ভাজা মশলা দিলাম। এইভাবে করলেও খেতে অপূর্ব লাগে। বেশি কিছু বাড়িতে না থাকলেও সামান্য কটা উপকরণ দিয়ে করলেও খুব সুন্দর লাগে খেতে। চানা মশলাটা আগে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা, আমার চানা মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। সামান্য কটা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। এতে আদাও আমি যোগ করিনি, কিন্তু বিশ্বাস করুন এইটা খেতে অপূর্ব লাগে। বাড়িতে কিছু না থাকলেও শুধু এই রকমভাবে বানালেও খুব সুন্দর লাগে খেতে। রান্নার পর আমি প্রতিদিনই গ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি।
এবার মুসুরির ডালটা বসিয়ে দিলাম, একটু চাপ চাপ করে আমি আজকে মুসুরির ডাল করব। আর চানা মশলা আর একটু ভাতে দিয়েছি, একটু ভাজা করেছি। একটু ভাতে ভুতে করেছি, আর এই যে এটা ভাজা করেছি, এই লঙ্কা তেল দিয়ে ভাতে ভুতেটা আমি একটু চটকে নিচ্ছি গ্লাসে করে। এটা পেঁপে ভাতে আর এটা আলু ভাতে, আজকে এই রান্না হয়েছে। ডালটা আমার হয়ে এসছে, আর এই দেখো এটা আলু ভাতেগুলো আমি করে নিয়েছি, পেঁপে ভাতে আর একটু ভাজা, চানা মশলা আর ডাল আর ভাত ইন্ডাকশানে হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাবান্না করেই সংসারের আর বাদবাকি কাজ করি। তো দেখো ঘর দুয়ার কীরকম হয়ে আছে, রান্না কমপ্লিট। এরপরে আমি বাড়ি ঘর দুয়ার একটু গুছিয়ে নিই। সকালবেলায় আমার হয়ে ওঠে না, পুজো থাকে, সংসারের আর বাদবাকি কাজ আমি সব করে নিই। চা খেয়েছে, চায়ের কাপ এখানেই পড়ে আছে, ধোয়াধুয়ি আমি কিছু করতে পারিনি, এখনই আমি সব করব। ছেলের ঘরটা যেটুকু পারলাম করে দিলাম। আমার শরীরটা বেশ কিছুদিন থেকে ভালো নেই, খুব একটা করতে পারছি না কিছু, টুকটাক যা পারলাম করলাম, একটু ঝেড়ে টেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, কারণ লেন্থটা খুব বড় হয়ে যাবে না হলে। তোমরা কেমন আছো সবাই জানাবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।